নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব তেল ছাড়া একটি হেলদি এবং টেস্টি টিফিন। এটি তৈরি করার জন্য আমি প্রথমেই একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 বাটি মতো আটা। তারপর আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে নুন আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল। এবারে আমি এটিকে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিচ্ছি। এবারে আমি এটিকে খুব ভালোভাবে ময়াম দিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল। এবারে আমি এটিকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর আমি কিন্তু এখানে একবারে বেশি জল দিয়ে দেইনি, অল্প অল্প করে জল দিয়ে তারপর খুব ভালোভাবে মেখে নিচ্ছি। ব্যাস, এখানে আমার আটাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবারে আমি এখানে আগে থেকে সেদ্ধ করে রাখা একটা আলু ম্যাশ করে রেখেছি। এবারে আমি একটি কড়াইতে সর্ষের তেল গরম করে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, আদা বাটা। এবারে আমি এটিকে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে সেই ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদমতো নুন আর দিয়ে দিলাম হলুদ। এবারে আমি এটিকে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। এবারে আমি সেই মেখে রাখা আটাটার লেচি তৈরি করে নিচ্ছি। তারপর আমি এক একটি করে লেচি হাতে নিয়ে এটিকে একটু ভালোভাবে গোল করে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল আর এক একটি লেচি নিয়ে এটিকে খুব ভালোভাবে আমি বেলে নিচ্ছি। এটিকে নর্মালি রুটির মতোই বেলে নিতে হবে। এটিকে ভালোভাবে বেলে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে সেই পুরটি দিয়ে দিলাম, আলু দিয়ে যে তৈরি করেছিলাম সেটি। এবারে আমি এটিকে ভাঁজ করে নিচ্ছি। এটিকে আমি একটু মোমোর শেপে ভাঁজ করে নিচ্ছি। তারপর এটিকে ভাঁজ করে নেওয়ার পর হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যেন খোলে না যায়। এবারে আমি সবগুলো তৈরি করে নিলাম। এবারে আমি একটি ফ্রাইং প্যানে খুব সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে নিচ্ছি এবং এগুলিকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এখানে আমি একটু উল্টে দিচ্ছি আর এখানে কিন্তু আমার অল্প তেলেই ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে। আপনারা চাইলে এর থেকে একটু বেশি তেলও ইউজ করতে পারেন, তবে আমি এখানে একটু কম তেলেই এটাকে ভেজে নিচ্ছি যেন খাবারটি একটু হলেও হেলদি থাকে। ব্যাস, এটিকে একটু ভালোভাবে ভেজে নেওয়ার পরই তৈরি হয়ে গেল আমাদের সন্ধ্যের একটি হেলদি এবং টেস্টি টিফিন। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং আপনাদের কেমন লাগলো সেটি জানাতে ভুলবেন না। রেসিপিটি যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে আবার পরবর্তী আরেকটি নতুন রেসিপি নিয়ে মমস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী রেসিপিতে। টাটা।